এই জিনিসটা আসলে আমার জীবন একটা বড় শিক্ষা, যেটা আমি মনে করি যে এখন আমার এই কোম্পানিকে সাস্টেন করতে গেলে আমাকে এই স্যাক্রিফাইসটা আমাকে করতে হবে, কারণ আমি জানি যে এট এন্ড অফ দ্য টানেল দেয়ার উইল বি এ সানশাইন, দেয়ার উইল বি এ লাইট। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম এস.এম. সাজ্জাদ হোসেন। ঢাকা শহরে আমার জন্ম। আমি গ্রাজুয়েশন শেষ করে আসি 1996-এ বাংলাদেশে। তারপরে ভর্তি হই MBA তে। কিন্তু ওটা আসলে আমি যখন ভর্তি হই তখন আমার আম্মা অসুস্থ হয়ে যায়, পরবর্তীতে উনি মারা যান। মনে হচ্ছিল যে ওখানে আসলে সময় দেওয়াটা বেশি জরুরি রাদার দেন কন্টিনিউইং মাই স্টাডি। চাকরির পাশাপাশি একটা আমি সেকেন্ড রেভিনিউ জেনারেশনের একটা চিন্তা ভাবনা আমার ভিতরে সবসময় ছিল। পরবর্তীতে প্যান্ডেমিকের কারণে আমি যেহেতু আমি একটা হোয়াইট কালার জব করতাম, সেটা থেকে আসলে আমি আমার স্যালারিটা, ডিজায়ার্ড স্যালারিটা আমি ওখান থেকে ড্র করতে পারছিলাম না বলে পরে আমি একটা খুব বোল্ড ডিসিশন নেই, যেটা হচ্ছে আমি আমার সেকেন্ড রেভিনিউ জেনারেশন সোর্সের পিছনে আমি আসলে সময়টা দিব, যেটা আমার ব্যবসা। পরবর্তীতে যখন আমি আসলে নিজের ব্যবসাতে যখন চলে আসলাম এবং এই প্যান্ডেমিকটা পিরিয়ড, এই রিয়েলিটিটা ফেস করার পরে বলতে পারেন যে আমার লাইফস্টাইলটা একদম ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করে। আমার ওয়াইফ অবশ্যই আমাকে মেন্টাল সাপোর্টটা উনি দিয়েছেন, সেটা তো অবশ্যই একটা বড় জায়গা। আসলে সবার জীবনে একটা সুপার হিরো থাকে। আমার জীবনও আসলে সুপার হিরো হচ্ছে আমার বাবা। আব্বার যে ব্যবসাটা ছিল ওইটাকে ধরে আমি আরো কিছু ভ্যালু এডিশন আমি দিতে পেরেছি আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে। শার্ক ট্যাঙ্ক নিয়ে আমি আসলে অনেক এপিসোড দেখেছি। আমি যদি ফান্ড পাই, আমার প্রায়োরিটি থাকবে যে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের পিছনে আমার ইনভেস্ট করার চিন্তা ভাবনা আছে, এবং আমি মনে করি যে এই ডিসিশনটা আসলে আমার ভালো হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি যে আমার এই কোম্পানিটা যাতে একটা সময় এটা সাস্টেন করবে। আমি আসলে ওই ড্রিমটা আমি আসলে দেখি। সোনালী আঁশের তৈরি স্টাইল ওয়্যার নিয়ে কাজ করছেন শার্ক ট্যাঙ্কের এবারের উদ্যোক্তা। আসসালামু আলাইকুম শার্কস, আমার নাম এস.এম. সাজ্জাদ হোসেন। আমি মেফেয়ার স্টাইল ওয়্যারের CEO এবং ফাউন্ডার। আমার সাথে আছেন আমি হারুনুর রশিদ, মাস্টার টেইলার, মেফেয়ার স্টাইল ওয়্যার। শার্কস, আমাদের আজকের আস্কিং অ্যামাউন্ট 30 লক্ষ টাকা, যেটার বিনিময়ে আমরা 2.5% ইকুইটি শেয়ার দিব ইনশাল্লাহ। শার্ক, আমাদের ঐতিহ্যবাহী প্রোডাক্ট সোনালী আঁশ দিয়ে তৈরি বাংলাদেশে আমরাই সর্বপ্রথম জুট ব্লেজার এবং জুট কোটি বাণিজ্যিকভাবে এবং সফলভাবে নিশ সেগমেন্টে আমরা সেল করে আসছি। 2020 সালে আমাদের এই প্রোডাক্টটি দুবাই এক্সপোতে 6 মাস ব্যাপী বাংলাদেশ প্যাভিলিয়নে এটা ডিসপ্লে হয়, যেখানে লাখ মানুষ দেখেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে এবং উনি এটার ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে আমরা 2022 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পিচ করে আমরা জুট ব্লেজার কাস্টমাইজভাবে সাপ্লাই করি, যেটা বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল মেন্স টিম অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য T20 ওয়ার্ল্ড কাপের সময় এটি পরেছিলেন, যেটা আমাদের জন্য খুব গর্বের বিষয় ছিল। এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ কর্তৃক বেস্ট ইনোভেটিভ ব্র্যান্ড হিসাবে আমরা অ্যাওয়ার্ডেড হই। আমাদের বাৎসরিক সেল বর্তমানে 1 কোটি টাকা, যেটার নেট প্রফিট থাকছে আমাদের 15%। এর ভিতরে আমরা 30%-এর মতো জুট গুডস, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেল করছি। এর নেট প্রফিট থাকে 30%। পাটের বাজার 10,000 কোটি টাকার মার্কেট। কোটিং অল টুগেদার 90% আর ট্রেডিশনাল গুডস, জুট গুডস, এবং 10%-এর ভিতরে আসলে আমরা প্লে অ্যারাউন্ড করছি, যেটাকে আমরা জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট বলছি। এটার মার্কেট ভ্যালুয়েশন হিসাবে আসে 1,000 কোটি টাকা। এটার 1% আমরা অ্যাচিভ করতে চাই, যেটা ভ্যালুয়েশন হিসাবে আসে 10 কোটি টাকা, যেটা আমরা আগামী 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম এর ভিতরে আমরা এই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। শার্কস, আপনারা কেন এই জায়গাতে ইনভেস্ট করবেন? এটা একটাই কারণ, বাংলাদেশ সরকার এটার উপরে 15% ইনসেন্টিভ বোনাস দিচ্ছে, which is a very big deal, এবং আপনাদের এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব অল্প সময়ে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। আপনি যেই স্যুটটা পরে আছেন সেটা কি আপনার নিজেদের জুট স্যুট? অ্যাবসলিউটলি। আপনারা কি জুট ফ্যাব্রিকটা কিনে নিজেরা ডাই করে এটা করেন, নাকি কিভাবে করেন আপনারা? জুট ফ্যাব্রিকটা আমরা মার্কেট থেকে আমরা সোর্সিং করি। তাহলে বেসিক্যালি আপনাদের ভ্যালু এডিশনটা মেইনলি হচ্ছে স্টিচিং লেভেলে। জি। আসলে আপনাদের ইউনিকনেসটা কি? জুট গুডসটা আসলে আমাদের নিজস্ব প্রোডাক্ট। এটা র মেটেরিয়ালটা 100% বাংলাদেশি, সো ওইটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আমাদের স্টিচিং এগুলো, কারণ সবাই কিন্তু আসলে এটা
কেউ ক্রাফট করতে পারেনি আমার জানা মতে, কারণ এটা কিন্তু ইটস এ হেল লট অফ আ টাস্ক। আপনার ফোকাস কি লোকাল মার্কেট নাকি এক্সপোর্ট মার্কেট? আমাদের লোকাল মার্কেটে ভালো যারা ধরেন, যেমন জিপি আমাদের ক্লায়েন্ট, মানে বেছে বেছে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। ঢাকা ক্লাব আমাদের ক্লায়েন্ট। ও মানে আপনাদের তার ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট, আপনারা মানে নর্মাল কাস্টমারদেরকে ইন্ডিভিজুয়াল লেভেলে খুব বেশি ইন্টারেস্টেড না? ওটা হয়, ওটার পার্সেন্টেজটা কম, কিন্তু আমাদের B2Bটা একটু বেশি হচ্ছে। আপনারা মাসে কয়টা আইটেম সেল করতে পারছেন? সেল হয় হচ্ছে আপনার 10 থেকে 12 পিস জুট ব্লেজার, কিন্তু পার মান্থ? পার মান্থ। আপনাদের কি নিজস্ব কোনো শোরুম আছে বা আউটলেট আছে? ইয়েস, কোথায়? বর্ণিতে আমাদের শোরুম। একটাই শোরুম? একটাই শোরুম। আপনাকে বাড়ানোর প্ল্যান করছেন? এই মুহূর্তে আমাদের বাড়ানোর কোনো প্ল্যান নেই। এক্সপোর্ট নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা বেশি। ঠিক আছে, আপনি মনে করছেন এক্সপোর্ট থেকে আপনার মেইন গ্রোথটা হবে? অ্যাবসলিউটলি শিওর। Can we get the direct experience? Can we both try it? আমরা যদি অফ কোর্স করে দেখি। What's the benefit of jute over এটা আপনার ইনসুলেশন প্রপার্টি আছে, তার মানে heavy asset though? এটা হেভি আছে, হেভি আছে। But that's a downside, the weight. ওয়েটটা আমরা ওটা মিনিমাইজ করতে পারবো। এটা তো লাইট, ওটা ফিল করে। the same cloth? I'm gonna wear this to the show. Is that okay? Oh really? You can wear it now. আপনার বছরে সেল হচ্ছে 1 কোটি টাকার। জি, 1 কোটি টাকার সেল, এবং আপনি ভ্যালুয়েশন চাচ্ছেন। এইখানে একটু ডাউট আছে ওনার, ইয়ার টু ইয়ার যে সেলের ডেটা, এটার সাথে ইয়ারলি সেলসটা আপনি কি থ্রু আউট দ্য ইয়ার 1 কোটি বলেছেন শুরু থেকে এখন পর্যন্ত? এখানে 1 কোটি টাকার যে সেলটা হচ্ছে, আমাদের 30 লক্ষ টাকার সেল হচ্ছে জুট গুডস, রাইট। আর বাকি যে 70 লাখ অলমোস্ট আমাদের একটা ক্যাশ কাউ প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমরা ফর্মাল ওয়্যার, কাস্টম মেড টেলারিং আমাদের শপ আছে। ওটা কি এখানে নাই তো? না, ওটা এখানে নাই, বিকজ দ্য ফান্ড ইউ আর আস্কিং ওটা সহ? নো, দিস ইজ অ্যাবসলিউটলি তাহলে এইটার রেভিনিউ হচ্ছে 30 লাখ টাকা। 30 লক্ষ তাহলে হয়তো 1 কোটি টাকা না আসলে। হ্যাঁ, আমি না 30 লাখ টাকা। সো আপনার 30 লাখ টাকার রেভিনিউ দিয়ে ইউ আর আস্কিং ফর 12 কোটি টাকা ভ্যালুয়েশন। আমি এখন ভ্যালুয়েশন আমার মনে হয় 3 কোটি শার্ক। আপনি বললেন না 30 লাখ টাকা ফর 2.5%? আমি চেয়েছি 30 লক্ষ টাকা ফর 2.5%। 2.5। ইয়েস, বাট তাহলে 12 কোটি টাকাই হয়। 12 crore টাকা। আচ্ছা 12 crore, তাহলে হয়তো বা এখানে আমার একটু ক্যালকুলেশনে ভুল হতে পারে। Can you clarify that and let us know, because আমরা তো ওই ইকুইটির উপরে ইনভেস্টমেন্টটা করব। জি, Right. একটু সময় নিব আমরা। জি জি হ্যাঁ 2 মিনিট সময় নিন। ওকে, জি শিওর। এখন এখানে আমি ওনারা বলছেন হিসাব করলাম ইকুইটি শেয়ার 2.5%, এটা কি আমরা 12 কোটি টাকা বললো, তাহলে কি আমি অফার দিয়ে দেবো? আমি দিয়ে দাও, আমাদের মিস্টেক হতে পারে, মেবি 10%। শার্ক, আমরা 30 লক্ষ টাকা আমরা আমাদের আস্কিং অ্যামাউন্ট, যেটার এগেইনস্টে আমরা 10% ইকুইটি শেয়ার দিব ইনশাআল্লাহ। আপনার টোটাল এমপ্লয়ি কতজন? আমাদের মেফেয়ারের এমপ্লয়ি হচ্ছে আপনার 6 জন। আপনি মেফেয়ার থেকে স্যালারি নিচ্ছেন নাকি? এটা না, আমি স্যালারি নেই না। পার্টনার কয়জন আছেন? আমরা 3 জন পার্টনার। শেয়ার হোল্ডিং কার কতটুকু? আমার হচ্ছে 60%, আমার সাথে আরো 2 জন পার্টনার আছে, তাদের 40%। আপনি তো টেলারিং করছেন শুধু, জি। ডিজাইন থাকতে পারে, আপনার ডিজাইনার থাকতে পারে, বাট মানে আমি কিভাবে কনভিন্স হব যে আপনি ছাড়া আর কেউ এটা করতে পারবে না, বা আপনাকে ইনভেস্ট করা আমার সেফ মনে হবে? আসলে এটা আমি বলতে পারি কনফিডেন্টলি যে ওভার দ্য ইয়ার্স এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি বিজনেস, যেটার লিগেসিটা আমি আসলে কন্টিনিউ করছি। আমার সাপ্লাই চেইন নেটওয়ার্ক ইজ ভেরি স্ট্রং। Where else in the world have you seen a demand for this product? যেটা 90% যেটা ট্রেডিশনাল গুডস, এটা কিন্তু প্রায় 100টা প্লাস দেশে এক্সপোর্ট হচ্ছে, হুইচ ইজ র জুট, জুট ইয়ার্ন, সিবিসি অ্যান্ড জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ইজ দিস রিলেটিভলি নিউ। এটা গত 10 বছরে এগুলো ডেভেলপ হয়েছে, যেটা আমি মনে করি পৃথিবীর সব জায়গায় আমরা এই ডাইভার্সিফাইড প্রোডাক্টটা আমরা ছড়িয়ে দিতে পারবো। সো আমি ভেরি গ্ল্যাড যে আপনার বাংলাদেশের একটা ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন, জুট নিয়ে সারা পৃথিবীতে যাচ্ছেন। বাট আপনার এই কোটটা আমার খুব ভালো লেগেছে, আমি আপনার কাছে একটা কোট কিনতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আই ওয়ান্ট টু বাই ওয়ান ফ্রম ইউ এন্ড আই উইল প্রমোট ইউ। আমি যে কোনো কেউ যখন কিনতে চাই জুট মেড এরকম কোট, ডেফিনেটলি ভেরি প্রাউড। বাট বিকজ আমি এই টাইপের বিজনেসের মধ্যে ইনভলভ না, তার জন্য আই এম আউট। নো প্রবলেম। So I think whenever you're doing a business plan, look at backward integration. কোথায় যাওয়া যায়? I think that's where you will need, and maybe if you rejig your idea ওইখানে, you will need more investments and things like that. And I think that is something when you come back, maybe season 2, 3 of Shark Tank, that's where you'll find a lot more interest. But right now, for me, I'm out. No problem, it's okay. ইউ আর জাস্ট ডুইং দ্য টেলারিং। এই টেলারিং ইন্ডাস্ট্রিতে আসলে ইনভেস্ট করাটা আমি সেফ মনে করছি না, দ্যাটস ওয়াই আই এম আউট। বাট প্রোডাক্টস আর নাইস, কিপ গোয়িং অন,
Hopefully see you the next season. Thank you. Thank you. Best week. ইনশাল্লাহ, থ্যাংক ইউ। You know, I know there's a lot of other competitors out there, and I think more established factories and companies, if they get into the jute business, I think they can scale up quicker because they already have the operations and the foundation to scale up quicker and drive the price down to be more competitive, right? Especially on the selling here and export. So for that reason, I'm out. But I wish you guys best of luck. But I will make an offer on this jacket and on Sami Bhai's jacket because I'm going to buy his and have him offer me more and I'll make a profit off that. Sajjad Shaheb, আসলে I also like the designs and colors of your kind of products. Frankly, আমার কাছে মনে হয় যে আপনার যেই প্রফিটেবিলিটি এখন আছে, যেটা দেখা গেল যে বছরে 8-9 লাখ টাকার মতো, সেই 8-9 লাখ টাকা আসলে আপনার যে 3 crore ভ্যালুয়েশন টাকা, 3 কোটি টাকার ভ্যালুয়েশন জাস্টিফাই করে না। পার্সোনালি আই এম আউট and I think that most of us All of you. Okay, so that's our decision. No problem. We really appreciate that, your honest opinion. এবং যাওয়ার আগে আমি আপনাদেরকে, if you allow me, আমি মেমেন্টো দিতে চাই from Mayfair Silver. This is jute lace bag. Thank you. Thank you. Thank you. Nice product. Thank you. জি। Thanks Okay. আপনাদেরকে and best wishes. জি। Thank you. Thank you. আসসালামু আলাইকুম। Thank you. বাংলাদেশের পাটকে আমি জুট ডাইভার্সিফাই প্রোডাক্ট ওনাদের মাধ্যমে, শার্কদের মাধ্যমে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা প্রচার করতে পেরেছি, এটাতে আসলে আমি খুব প্রাউড ফিল করছি। এই তো আমি চেষ্টা করব আগামীতে যাতে আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমাদের নতুনত্ব নিয়ে। এটাই আমাদের চেষ্টা থাকবে এবং এই চেষ্টা চলমান। থ্যাংক ইউ।